আজকের ক্লাসে আমরা বিবি অনার্স সেকেন্ড ইয়ার 2020 সালে আসা ম্যাথটি সমাধান করব। তো এখানে আমাদের প্রশ্নে কিছু ট্রানজ্যাকশন দেওয়া আছে। রিকোয়ারমেন্ট এক বের করতে বলছে, মেক অল জার্নাল এন্ট্রিজ নেসেসারি টু রেকর্ড ট্রানজ্যাকশন অ্যাবভ ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ডেটস। মানে উপরে যে আমাদের ট্রানজ্যাকশনগুলো আছে এই ট্রানজ্যাকশনগুলো জাবেদা দিতে বলছে। তো তোমরা প্রথমে আগে জাবেদার জন্য একটা ঘর করে নিবা। আমরা জাবেদাটা শুরু করতেছি। তো আমরা রিকোয়ারমেন্ট এক, এখানে প্রথমে ফেব্রুয়ারির 2 তারিখের জাবেদাটা আমরা দিব। তো ফেব্রুয়ারির 2 তারিখ এখানে বলা হয়েছে পারচেজ গুডস রোহিত কোম্পানি, টাকা 50,000 সাবজেক্ট টু ক্যাশ ডিসকাউন্ট, টার্ম 2, 10 and 30। মানে এখানে বলা হয়েছে রোহিত কোম্পানির কাছ থেকে 20,000 টাকা 50,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। ক্যাশ ডিসকাউন্ট টার্ম হচ্ছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট পাবো, 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। তো এখানে যে ডিসকাউন্ট রেটটা আছে, যে শর্তটা আছে, এই শর্তটার কাজ হচ্ছে যখন আমরা টাকা পরিশোধ করব তখন, এখন না। এখন আমরা পণ্য ক্রয় করছি বাকিতে, তাহলে আমরা বাকিতে পণ্য ক্রয়ের জাবেদা দিব। তো বাকিতে পণ্য ক্রয় করলে জাবেদা হবে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তো এখানে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর টাকা বসাবো হচ্ছে আমরা 50,000 টাকা। পারচেজ ডেবিট 50,000, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 50,000। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা এপ্রিলের 1 তারিখের জাবেদা দিব। তো আমাদের এপ্রিলের 1 তারিখে বলা আছে দ্য কোম্পানি বট এ টাক ফর টাকা 4 লাখ ফ্রম জেনারেল মোটরস কোম্পানি, পেইং টাকা 1 লাখ ক্যাশ অ্যান্ড সাইনিং এ 1 year 12% নোটস ফর দ্য ব্যালেন্স অফ পারচেস প্রাইস। মানে এখানে বলা হয়েছে আমরা একটা টাক ক্রয় করছি 4 লক্ষ টাকা দিয়ে, এটার জন্য 1 লক্ষ টাকা নগদ দিছি, আর অবশিষ্ট টাকার জন্য আমরা 12% সুদে একটা নোট সাইন করছি বা নোট ইস্যু করছি। তো দেখো 4 লক্ষ টাকা দিয়ে টাক কিনে 1 লক্ষ টাকা যদি নগদে দিয়ে দিই তাহলে আর বাকি থাকে 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকার জন্য আমরা একটা নোটস ইস্যু করছি, মানে এটা কিছু নগদেও কিনছি কিছু বাকিতেও কিনছি। মোট কথা হচ্ছে আমরা ট্রাক কিনছি, তাহলে আমাদের ট্রাক নামক সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে জাবেদা হবে ট্রাক ডেবিট। ট্রাক ডেবিট 4 লক্ষ টাকা। এরপর আমরা যেহেতু ট্রাক ক্রয় করছি এটার জন্য নগদ পরিশোধ করছি 1 লক্ষ টাকা, তাহলে নগদ সম্পদ কমে যাবে, সম্পদ কমলে ক্রেডিট, এই জন্য ক্যাশ ক্রেডিট 1 লক্ষ টাকা। অবশিষ্ট টাকার জন্য আমরা 12% শুধু একটা নোট ইস্যু করছি, তাহলে আমাদের দায় বাড়বে, নোটস পেবল নামক দায় বাড়বে। তো নোটস পেবল ক্রেডিট, নোটস পেবল ক্রেডিট। অবশিষ্ট আর কত থাকতেছে 3 লক্ষ টাকা, এই নোটস পেবল ক্রেডিট 3 লক্ষ বসবে। আশা করি তোমরা সবাই বুঝছো। এখন আমরা মে মাসের 1 তারিখে জাবেদা দিব। মে মাসের 1 তারিখে বলা আছে দ্য কোম্পানি বোরোড টাকা 5 লাখ ফ্রম ন্যাশনাল ব্যাংক, সাইনিং এ টাকা 5 লাখ 60% 0 ইন্টারেস্ট বিয়ারিং নোট ডিউ 1 year ফ্রম মে 1। মানে এখানে আমরা মে মাসের 1 তারিখে ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন নিছি। তাহলে ব্যাংক থেকে যদি আমরা ঋণ নিয়ে থাকি, বড় মানে ধার করা বা ঋণ নেওয়া, তো এটার জন্য আমাদের ক্যাশ নামক সম্পদ বাড়বে। তাহলে ক্যাশ ডেবিট 5 লক্ষ টাকা লিখলাম। তো এটার বিপরীতে আমরা কিসের মাধ্যমে নিয়েছি, একটা নোটসের মাধ্যমে নিয়েছি 0 ইন্টারেস্ট বিয়ারিং নোট। তো সাইন করছি 5,60,000 টাকা। এর মানে আমাদেরকে 5 লক্ষ টাকা ঋণের বিপরীতে ব্যাংকে 1 বছর পরে পরিশোধ করতে হবে 5,60,000 টাকা। তাহলে আমাদের নোটস পেবল 5,60,000 টাকা নামক একটা দায় বৃদ্ধি পাবে, এই জন্য নোটস পেবল ক্রেডিট হবে। নোটস পেবল ক্রেডিট 5,60,000 টাকা। এখানে কেন 5,60,000 টাকা লিখছি, কারণ আমরা সাইন করছি 5,60,000 টাকা। দেখো আমরা ঋণ নিছি 5 লক্ষ টাকা, তাহলে আমাদের হাতে ক্যাশ আসছে 5 লক্ষ টাকা, মানে 5 লক্ষ টাকার ক্যাশ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে।
আর যেহেতু আমরা 5,60,000 টাকার নোটস এর সাইন করছি, তাহলে আমাদের 5,60,000 টাকা নোটস পেবল নামক দায় বৃদ্ধি পাবে। এই জন্য নোটস পেবল ক্রেডিট 5,60,000 টাকা লিখছি। এখন দেখো তো ডেবিট ক্রেডিট সেম টাকা সমপরিমাণ টাকা আসছে কিনা, আসে নাই। ডেবিট দিকে আমাদের আরো 60,000 টাকা বসবে। এই যে 60,000 টাকা, এই 60,000 টাকা ডেবিট পাশে নোটস পেবলের ডিসকাউন্ট নাম দিয়ে বসবে। তাহলে এই টাকাটা লিখবো হচ্ছে ডিসকাউন্ট অন নোটস পেবল, টাকা 60,000 বসাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। মানে এটা ডিসকাউন্ট অন নোটস পেবল বলতে প্রদেয় নোটের ভাট্টা নাম দিয়ে লিখছি। সময়ের সাথে সাথে পরবর্তীতে এটা অবলোকন করে আমরা এক্সপেন্স হিসেবে দেখাবো। পরবর্তীতে যদি আমাদের একে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলে, মানে এটা এখনো যেহেতু সময় অতিবাহিত হয় নাই, এটা এখন আমাদের এক্সপেন্স হয় নাই, মানে ইন্টারেস্ট এক্সপেন্স হয় নাই, এটা এখনো সম্পদ হিসেবে আছে। নোটস ডিসকাউন্ট অন নোটস পেবল নামক সম্পদ হিসেবে আছে। এরপর আমরা আগস্টের 1 তারিখে জাবেদা দিব। আগস্টের 1 তারিখে বলা আছে হচ্ছে দ্য বোর্ড অফ ডিরেক্টর ডিক্লেয়ার টাকা 3 লাখ ক্যাশ ডিভিডেন্ড দ্যাট ওয়াজ পেবল অন সেপ্টেম্বর 10 স্টক হোল্ডার অফ রেকর্ড আগস্ট 31। মানে এখানে বলা হয়েছে আগস্টের 1 তারিখে আমরা বোর্ড অফ ডিরেক্টর বা পরিচালনা পর্ষদ ঘোষণা করছে 3 লক্ষ টাকা নগদ লভ্যাংশ দিবে। আর এই লভ্যাংশটা পরিশোধ করবে হচ্ছে আগস্টের 31 তারিখে। তাহলে আমরা আগস্টের 1 তারিখে যেহেতু লভ্যাংশ ডিক্লেয়ার করছে, লভ্যাংশ ঘোষণার জাবেদা দিব। মনে রাখবা, কোনো কোম্পানি যদি, যৌথ মূলধনী কোম্পানি যদি লভ্যাংশ ঘোষণা করে, তাহলে তাদের সংরক্ষিত আয় কমে যাবে, মানে আয় হ্রাস পাবে। আয় হ্রাস পালে ডেবিট, এই জন্য রিটেন আর্নিং ডেবিট, রিটেন আর্নিং ডেবিট। আর যেহেতু লভ্যাংশ ঘোষণা করছে, লভ্যাংশটা এখনো শেয়ার হোল্ডারদেরকে দেয় নাই, ঘোষণা করার সাথে সাথে সেটা দেওয়া এক প্রকার দায় হয়ে গেছে। এই কারণে আমাদের ডিভিডেন্ড পেবল নামক দায় বৃদ্ধি পাবে, ডিভিডেন্ড পেবল। তাহলে যদি ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, এটা জাবেদা হবে রিটেন আর্নিং ডেবিট, ডিভিডেন্ড পেবল ক্রেডিট। কত টাকা ডিক্লেয়ার করছে? 3 লক্ষ টাকা। তো রিটেন আর্নিং ডেবিট 3 লক্ষ টাকা, ডিভিডেন্ড পেবল ক্রেডিট 3 লক্ষ টাকা। আশা করি তোমরা সবাই এটা বুঝছো। এরপর আমাদেরকে আগস্টের 1 তারিখে ডিভিডেন্ডটা পরিশোধ করছে। তো আগস্টের 1 তারিখে আমরা এখন ডিভিডেন্ড পরিশোধের জাবেদা দিব, লভ্যাংশ পরিশোধের জাবেদা। লভ্যাংশ পরিশোধ করলে এখন ডিভিডেন্ড পেবল নামক দায় কমবে, ক্যাশ নামক সম্পদ কমবে। তো জাবেদা হবে ডিভিডেন্ড পেবল ডেবিট, ডিভিডেন্ড পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, ওই 3 লক্ষ টাকা বসে যাবে। তা আশা করি তোমরা সবাই বুঝছো। এখন আমরা রিকোয়ারমেন্ট বি করব। তো রিকোয়ারমেন্ট বিতে আমাদের প্রশ্নে বলা আছে হচ্ছে প্রিপেয়ার ইয়ার এন্ড অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ কনসার্নিং ইন্টারেস্ট দ্যাট আর নেসেসারি টু প্রেজেন্ট ফেয়ার ফিনান্সিয়াল স্টেটমেন্ট ডিসেম্বর 31 অ্যাজিউম স্টেট লাইন অ্যামোর্টাইজেশন ডিসকাউন্ট। মানে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে। কিসের অ্যাডজাস্টিং এন্ট্রি? আমাদের এই যে ইন্টারেস্ট আছে, এখানে আমরা ইন্টারেস্টের অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে, আর মনে করতে বলছে এটা সরলরৈখিক পদ্ধতিতে অ্যামোর্টাইজেশন করতে বলছে ডিসকাউন্টটা। তো দেখো ডিসকাউন্ট বলতে কি, আমাদের এখানে একটা নোটস পেবলের ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টটা সরলরৈখিক পদ্ধতিতে অ্যামোর্টাইজেশন করতে বলছে বা অবলোকন করতে বলছে। এখন আমাদের এই ইন্টারেস্ট কোথায় আছে দেখো, প্রথমে এপ্রিলের 1 তারিখে আমরা কি করছি, একটা ট্রাক ক্রয় করছিলাম 4 লক্ষ টাকা দিয়ে, যার মধ্যে নগদ 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছি, আর বাকি টাকার জন্য আমরা 12% সুদে একটা নোট ইস্যু করছিলাম। তাহলে এই যে নোটটা ইস্যু করছি, এটার উপর সুদ জমা হয়ে গেছে। আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিচ্ছি হচ্ছে ডিসেম্বরের 31 তারিখে। তাহলে ইস্যু করছিলাম হচ্ছে, নোটটা ইস্যু করছি এপ্রিলের 1 তারিখে। তাহলে কয় মাস হয় কোন? এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস হয়। 9 মাসে সুদ জমা হয়ে গেছে। তো সুদটা আমরা পরিশোধ এখনো করি নাই, কারণ পরিশোধ করব এটা 1 বছর পরে। তাহলে খরচ বকেয়া থাকতেছে, আর খরচ বকেয়া থাকলে খরচও বৃদ্ধি পাবে, এর পাশাপাশি দায়ও বৃদ্ধি পাবে। তাহলে আমরা ডিসেম্বর 31 তারিখে অ্যাডজাস্টিং এন্ট্রি
এটা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তো টাকাটা বের করবা। দেখো এপ্রিলের 1 তারিখে যে আমরা নোট ইস্যু করছিলাম সেটা হচ্ছে টাকের অবশিষ্ট টাকাটার জন্য নোট ইস্যু করছিলাম। 4 লক্ষ টাকা দিয়ে টাক কিনছি, নগদ 1 লক্ষ টাকা দিছি, তাহলে অবশিষ্ট টাকা থাকে আর 3 লক্ষ টাকা। এই যে 3 লক্ষ টাকার নোট ইস্যু করছিলাম এটার উপর সুদ দিতে হবে 12%। তো 3 লক্ষ টাকার 12%। তো আমরা জানি ফর্সে যত কিছুই বলা থাকুক না কেন, পার্সেন্ট দিয়ে যে টাকাটা আসে এটা সবসময় 1 বছরের টাকা, 1 বছর মানে 12 মাসের টাকা। তো যেহেতু আমরা এপ্রিলের 1 তারিখে ইস্যু করছি, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস হয়, 9 মাসের সুদ বের করতে হবে, এই জন্য 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ। তো এই টাকাটা আসবে হচ্ছে 27,000 টাকা। তো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 27,000, ইন্টারেস্ট পেবল ক্রেডিট 27,000। এরপর আমাদেরকে আরও একটা অ্যাডজাস্টমেন্ট দিতে হবে ইন্টারেস্ট এক্সপেন্সের। সেটা হচ্ছে মে মাসের 1 তারিখে আমরা ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন নিয়েছিলাম, এটার জন্য আমরা নোটস ইস্যু করছি হচ্ছে 5,60,000 টাকা, জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট। মানে এখানে ইন্টারেস্টের হারটা বলা নাই, তবে কত টাকা বেশি দিতে হবে সেটা বলা আছে। 5 লক্ষ টাকা ঋণ নিছি, কিন্তু এটা পরিশোধ করতে হবে 5,60,000 টাকা, তাহলে এখানে 60,000 টাকা বেশি দিচ্ছি আমরা। এই 60,000 টাকাই আমরা জাবেদা দেওয়ার সময় ডিসকাউন্ট অন নোটস পেবল নামে দিছি। এখন সময় যত মাস হয়েছে তত মাসের টাকাটা এখান থেকে এখন আমরা অ্যামোর্টাইজেশন করব। এই জিনিসটা এখানে বলা আছে অ্যামোর্টাইজেশন ডিসকাউন্টের কথা। তো দেখো আমরা এপ্রিলের 1 তারিখে নোটটা ইস্যু করছি, এটা মে মাসের 1 তারিখে করছি, আর আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিচ্ছি হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ। তাহলে মে মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 8 মাস হয়। 8 মাসের টাকা অ্যামোর্টাইজেশন করতে হবে। অ্যামোর্টাইজেশন মানে এক্সপেন্স করতে হবে। তাহলে এটা যাবে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোটস পেবল ক্রেডিট, ডিসকাউন্ট অন নোটস পেবল ক্রেডিট। তো এখানে আমরা এই যে টোটাল টাকাটা 1 বছরের টাকা সেটা হচ্ছে 60,000 টাকা। মানে ডিসকাউন্ট অন নোটস পেবল আমরা জাবেদার মধ্যে 60,000 লিখছিলাম, এই 60,000 টাকা হচ্ছে 1 বছরের টাকা। 1 বছর মানে 12 মাসের টাকা, 12 দিয়ে ভাগ। তো মে মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এটা 8 মাস হয়, এই জন্য আমরা 8 মাসের টাকা বের করার জন্য 8 দিয়ে গুণ। তাহলে এটা 40,000 টাকা আসবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 40,000, ডিসকাউন্ট অন নোটস পেবল ক্রেডিট 40,000। তো এই দুইটাই হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট। তা আশা করি তোমরা সবাই অ্যাডজাস্টমেন্টগুলো বুঝতে পারছো।